হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব হাউ টু অ্যাড শপিফাই প্রোডাক্ট আপলোড। শপিফাইতে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি হচ্ছে শপিফাই পার্টনারে চলে যাব। আচ্ছা, পার্টনারে যাওয়ার পর কি করব? আমি লগ ইন করব। লগ ইন করার পর এটা আমার পার্টনার অ্যাকাউন্ট। শপিফাই এটা কি আমার পার্টনার অ্যাকাউন্ট। এখন দেখেন, এই একবার প্রথমে কি করতে হয়? আমাকে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট লগ ইন করতে হয়। তারপরে কি করতে হয়? স্টোরে যেতে হয়। এখন ধরেন এটা হচ্ছে আমার স্টোর। তো এখানে আমি কি করব? লগ ইন করব। আচ্ছা, লগ ইন করার পরে দেখেন এটা আমরা চাইলে কি করতে পারি? বুকমার্ক করতে পারি। তো সেই ক্ষেত্রে কয়েকভাবে বুকমার্ক করা যায়। এখানে যাওয়ার পরে যে এখানে যে অপশনটা আছে এখান থেকে আমরা কি করব? আদার্স বুকমার্ক অথবা বুকমার্ক বার। ঠিক আছে, এখন বুকমার্ক বার হচ্ছে যে এইটুকু হচ্ছে আমার বুকমার্ক বার। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার বুকমার্ক বার। আর হচ্ছে আদার্স বুকমার্ক এই যে এই জায়গাতেই থাকবে। ঠিক আছে, এই যে এখানে আদার্স বুকমার্ক থাকবে। প্লাস হচ্ছে এখানে চাইলে আমরা কি করতে পারি? একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানেও রাখতে পারি। যেমন ধরেন এখানে কি আছে? অ্যাড ফোল্ডার। ঠিক আছে, এখানে ফোল্ডার করলাম যে এটা হচ্ছে আহ ধরেন সারা অনলাইন স্টোর স্টোর। তো আমি এটা কি করলাম? ক্রিয়েট করলাম। এখন ক্রিয়েট করার পরে আহ, এটা আমি কি করব? এইখানে ড্রাপ করে দেই। ঠিক আছে, এখানে দেখেন এখন চলে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তো এটা আমাকে ফাইল ক্রিয়েট হলো। এছাড়া যদি আমি চাই এটা কি করতে পারি? এটা বুকমার্ক বারে অ্যাড করতে পারি। এই যে দেখেন এখন বারে হয়ে গেছে। এখন আমি যদি চাই এটা আবার হচ্ছে আদার্স বুকমার্কে অ্যাড করতে পারি। দেখেন এখানে কি আছে? আদার্স বুকমার্ক। তো এটা আমি ডান দিলাম। এখন দেখেন এই যে অল বুকমার্কস এর ভিতরে এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে এখন আমরা কি করব? প্রোডাক্ট আপলোডে চলে যাবো। এই যে এখানে দেখেন কি বলছে? সারা অনলাইন পি এখানে কি বলছে? অ্যাড প্রোডাক্ট। তো এখানে আমি হচ্ছে প্রোডাক্টের ভিতর ক্লিক করি। তো এখান থেকে আমি কি করব? এখন প্রোডাক্ট আপলোড করব। এখন দেখেন এইখানে আমি কি করব? এখানে দুইটা অপশন আছে, একটা অ্যাড প্রোডাক্ট আর একটা হচ্ছে ইম্পোর্ট। আমরা ইম্পোর্টেরটা পরে দেখবো। আগে হচ্ছে আমরা কি দেখবো? অ্যাড ইউর প্রোডাক্টস। তো এটাতে অ্যাড প্রোডাক্টে আমি ক্লিক করি। এখন দেখেন এখানে আমার অ্যাড প্রোডাক্টের সকল ডাটা চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আমি কি করব? একটা টাইটেল, একটা প্রোডাক্টে চলে যাই। যেমন হচ্ছে আহ, আমি ইজি ফ্যাশনে যেতে পারি, বাংলাদেশের ইজি ফ্যাশন। তো এটাতে হচ্ছে আমি শার্টে চলে যাই। শার্ট নামে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আমি চলে যাই। তো এখন দেখেন এখানে আমি কি করব? এই শার্টটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখেন এইটুকু হচ্ছে আমার কি? টাইটেল। এখানে আমি কি করব? এটা আমি আমার টাইটেল দিলাম। এরপরে কি আছে? ডেসক্রিপশন। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে এখান থেকে ডেসক্রিপশনটা নেই। এখান থেকে আমি হচ্ছে ডেসক্রিপশনটা কপি করি। কপি করার পরে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, এখন দেখেন এখানে আমার কি আছে? জেনারেট টেক্সট। এটা আমি কি করতে পারি? এআই দিয়ে জেনারেট করতে পারি। যে এইখানে আচ্ছা, এটা আপাতত আমি হচ্ছে কাট করি। কাট করে হচ্ছে এখানে আমি কি করব? জেনারেট। আমি এখানে লিখে দেই আহ, তুমি আমারে টাইটেল দিয়ে ডেসক্রিপশন লিখে দাও। এখন দেখেন কি কি হচ্ছে? এখানে সে কি করলো? সে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিল। সে আমাকে একটা কি করলো? ডেসক্রিপশন লিখে দিল। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আমি সেটা পেস্ট না করি। তারপরে যেখানে আছে কি? প্যারাগ্রাফ। ঠিক আছে, এখানে হচ্ছে এখন হেডিং। এখন হেডিং 1 কি 2 কি 3 কি
বা H1 থেকে H6, ঠিক আছে, আমার হেডিং। এখন হেডিং কি, এটা হচ্ছে আমরা অন্য একটা ক্লাসে জানবো। H1 থেকে H6, ঠিক আছে, এটা হচ্ছে HTML এর, এটা আমরা অন্য একটা ক্লাসে জানবো। আচ্ছা, এটা যদি আপনাদের জানার দরকার থাকে তাহলে হচ্ছে সেখানে বিস্তারিত। আপাতত এখানে আমি বলি হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড় যেটা থাকে, এটা হচ্ছে আমার হেডিং 1, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি চাই যে একটা ফার্স্টের যে ইয়েটা আছে এটাকে আমি কি করতে পারি, হেডিং 1 দিতে পারি। দেখেন, আচ্ছা, সবগুলোই হেডিং 1 হয়ে গেছে। তো আমি হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট করি। এখন দেখেন আমি এখান থেকে কি করতে পারি, ব্লক কোড, ঠিক আছে, কোডটাকে কি করলাম, এখানে আমি ব্লক করে দিলাম। এটা হচ্ছে আমাদের যে আরো একটা ইয়ে পাবেন, প্লেলিস্ট পাবেন ইউটিউবে, সেটা হচ্ছে HTML এবং কি CSS, সেখানে গিয়ে আপনি সকল কিছু দেখতে পারবেন। তো এরপরে কি আছে দেখেন, লেখাটাকে আপনি বোল্ড করতে পারেন। যেমন ধরেন এলিভেট, এই লেখাটাকে আপনি কি করবেন, বোল্ড, এখানে গেলে বোল্ড হবে। তারপরে ধরেন ইউর লেখাটাকে আপনি কি করলেন, এই যে আইতে যদি আপনি ক্লিক করেন এটা কি ইতালিক, ইতালিক হয়ে যাবে। এরপরে দেখেন এখানে কি আছে, ওয়ার্ড্রপ, ঠিক আছে, এখানে এটা কি আন্ডারলাইন, এখানে ক্লিক করলে কি নিচে একটা আন্ডারলাইন হয়ে যাবে। তারপরে এখানে আছে কি কালার। এখন দেখেন আমি যদি ক্লাসিকের ভিতরে ক্লিক করি এটা কি হয়ে যাবে, দেখেন এটা, এই কালারটা যদি সিলেক্ট করি তাহলে সেটা কি, দেখেন অলরেডি হলুদ হয়ে গেছে। তো আমি যদি অন্য একটা কালার ক্রিয়েট করি, যেমন ধরেন এটা ক্লিক করলাম, আহ, তো দেখেন ওইরকম হয়ে গেছে। তারপরে কি আছে, এটার যদি আমি চাই যে আবার এইটুকুর ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক আছে, এই কালারের ভিতরে গিয়ে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করে ধরেন এটা আমি রেড দিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু লেখার, আচ্ছা দেখেন আমি একটু জুম করি, তো এটা দেখেন লেখাটা কিন্তু, লেখার কালারটা হচ্ছে ব্ল্যাক আছে, কিন্তু হচ্ছে কি সেটার যে ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছনের যে কালারটা সেটা কি রেড হয়ে গেছে। আচ্ছা দেখেন, এরপরে কি আছে, এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। ধরুন এইটুকু হচ্ছে আমি অ্যালাইনমেন্ট আছে এখানে, হচ্ছে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আচ্ছা, তো এটা না লিখে আমি হচ্ছে একটা কিছু লিখি, এখানে হচ্ছে আমি যদি হেলো লিখি, তো দেখেন এখানে এটাকে আমি কি করব, ধরেন লেফট অ্যালাইনমেন্ট ক্লিক করলাম, এটা লেফটে আছে। এখন যদি আমি রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি, দেখেন এটা রাইট অ্যালাইনমেন্টে চলে যাবে। আর যদি আমি কি করি সেন্টার অ্যালাইনে রাখি, সেটা কি করবে, সেন্টারে থাকবে। তো এতটুকু। এরপরে কি আছে, ইনসার্ট লিঙ্ক, ঠিক আছে। এখন ইনসার্ট লিঙ্কের কাজটা কি, ধরেন আমি এখানে ফুলের ভিতরে ধরেন আমি এটা যদি এখন লিঙ্ক করে দেই, ঠিক আছে, ইনসার্ট লিঙ্কে গেলাম, তারপরে হচ্ছে এটা লিঙ্ক দিলাম। এখন হচ্ছে টাইটেল ধরেন টাইটেল আমি দিলাম, ইজি দিলাম, ঠিক আছে। এখন দেখেন ওপেন দিস লিঙ্ক, আচ্ছা এই লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এই পেজের পরে আর কোনো মানে নতুন কোনো ট্যাব ওপেন হবে না, ওই জায়গাতেই ক্লিক হবে। আর যদি এটা আমি দেই ওপেন এ নিউ উইন্ডো, আরেকটা কি এই যে এরকম, তখন এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করি, এরকম একটা উইন্ডো চলে আসবে, মানে একটা ট্যাব চলে আসবে। তো কি এটা আমি ইনসার্ট লিঙ্ক করি, ঠিক আছে, এই যে দেখেন অলরেডি সেটা লিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইনসার্ট ইমেজ, এখান থেকে যদি যাই, যাওয়ার পরে হচ্ছে আপলোড ইমেজ। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে এই ইমেজটা ডাউনলোড করি। আচ্ছা, এটা হচ্ছে আমি মিউজে রাখি, মিউজে রাখলাম। মিউজে রাখার পর এখান থেকে আমরা দুই ভাবে ইমেজ ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে আপলোড ইমেজ করতে পারি, আরেকটা কি জেনারেট করতে পারি। যেমন ধরেন এখানে বলতে পারি তুমি আমারে একটা শার্টের ইমেজ ক্রিয়েট করে দাও। আচ্ছা, এভাবে না লিখে মেক মি এ শার্ট হুইচ কালার রেড। আচ্ছা, এখানে চাইলে আপনি আরো অনেক কিছুই অ্যাড করতে পারেন। আপনি হচ্ছে মেলের জন্য নেবেন নাকি হচ্ছে ফিমেলের জন্য নেবেন, নাকি বেবির জন্য নেবেন, কার জন্য নেবেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন।
আচ্ছা, তো এখানে আমার কি হচ্ছে দেখেন, এখানে একটা টি শার্ট তৈরি হয়ে গেছে। তো এআই আমাকে কি করছে, এটা জেনারেট করে দিচ্ছে। তো আমি কিপ রাখলাম। আচ্ছা, এখান থেকে যদি আমি চাই আর কি করতে পারবো, অ্যাড ইমেজ। তো আমি হচ্ছে আমার যে ডেস্কটপের ভিতরে যে ইমেজ গুলো আছে সেইগুলো এখান থেকে আমি কি করতে পারবো, আপলোড করতে পারবো। তো এটা যেহেতু আপলোড ফাইল আপলোডেড হয়ে গেছে, তো এটাতে আমি ডান দিব। এখন দেখেন আমার এখানে কি হয়েছে, তো আমার এখানে ইমেজের কাজটা কমপ্লিট। তো ইমেজটাকে এখান থেকে আমি কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। তো আমি এটাকে একটু ছোট করি। আচ্ছা, এখন এতটুকু কমপ্লিট। তারপরে হচ্ছে ইমেজটাকে আমি একটু এইদিকে সরাই নিয়ে আসি। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, এরপরে কি আছে, ইনসার্ট ভিডিও। এখানে চাইলে আমি কি করতে পারি, ভিডিও নিয়ে আসতে পারি। এখন এই ভিডিওটা কিভাবে নিয়ে আসবো, ধরেন আমরা হচ্ছে ইউটিউবে চলে যাই। ইউটিউবে শেয়ার অপশনে গেলে যে এখানে দেখেন আই ফ্রেম নামে একটা অপশন আছে, সেটা থেকে আমরা নিতে পারবো। ধরেন এখানে আমি লিখি লার্ন উইথ হৃদয়। আচ্ছা, দেখেন এই যে এইখানে যে চ্যানেলটা আছে, এটা আমি কি করব, এটার ভিতরে যাই। তো যাওয়ার পরে দেখেন এইখানে, আচ্ছা ধরেন এটা আমি কি করব, এই যে এখানে দেখেন শেয়ার করুন নামে একটা অপশন আছে। এই যে দেখেন আই ফ্রেম এমবেড, ঠিক আছে, এমবেড নামে যে অপশনটা আছে, এটা আমরা কি করব, কপি করব। এই টোটালটা কপি করার পরে আমরা হচ্ছে এখানে কি করে দিব, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে ইনসার্ট ভিডিওতে ক্লিক করব। এখন দেখেন আমার এখানে ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, ইনসার্ট টেবিল। এখন আমি এখানে কি করতে পারবো, একটা টেবিল ক্রিয়েট করতে পারবো। তো এখন আপনি এটা কিভাবে কি করবেন, কলাম, রো, আফটার, এটা কিভাবে দিবেন সেটা আপনারা দিয়ে দিবেন। এরপরে কি আছে দেখেন, আহ এটা আছে বুলেট লিস্ট, এটা হচ্ছে নাম্বার লিস্ট, এটা হচ্ছে আনডটেড, এটা হচ্ছে ইনডেন্ট, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে আমি হচ্ছে বুলেট লিস্টে যদি ক্লিক করি, তো দেখেন এখানে কি আসলো, 1 আসলো। এরপরে যদি ক্লিক করি 2 আসবে, 3 আর 4 আসবে, এরকম ভাবে কি আসবে, লিস্ট চলে আসবে, ঠিক আছে। আহ, এরপরে কি আছে, আউটডেন্ট, ঠিক আছে, আউটডেন্ট চলে আসবে। এইভাবে আপনারা কাজ করে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে শো এইচটিএমএল। যদি এখানে চাই, এখানে কি এইচটিএমএল ফাইলটা চলে আসছে, ঠিক আছে। এতটুকু। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে একটা টাইটেল নিলাম, তারপরে হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে এখানে টেক্সট গুলোকে আমি কি করলাম, এর মাধ্যমে জেনারেট করলাম। প্যারাগ্রাফের ভিতরে ফরম্যাটিং এর ভিতরে আমি হচ্ছে ব্লক কোড দিয়ে ইউজ করলাম। তারপরে হচ্ছে বোল্ড করলাম, তারপরে ইতালিক করলাম, তারপরে হচ্ছে আন্ডারলাইন দিলাম, কালার গুলো চেঞ্জ করলাম। কালারের ভিতরে দেখেন টেক্সটের কালার দিলাম, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম। আর অ্যালাইনমেন্ট আমরা লেফট অ্যালাইনমেন্টও দেখলাম, সেন্টার অ্যালাইন দেখলাম, তারপরে হচ্ছে রাইট অ্যালাইন দেখলাম। এরপরে হচ্ছে লিঙ্ক, তারপরে হচ্ছে ইমেজ কিভাবে নিয়ে আসে বা জেনারেট করে সেটা দেখলাম। তারপরে হচ্ছে ইনসার্ট ভিডিও, ভিডিও কিভাবে নিয়ে আসে। তারপরে ইনসার্ট টেবিল, টেবিল কিভাবে তৈরি করে। এখান থেকে হচ্ছে আমরা এখন দেখলাম বুলেট লিস্ট, প্লাস হচ্ছে নাম্বার লিস্ট, আনডেট, তারপর ইনডেট, এগুলো দেখলাম। দেখার পরে এখানে আমরা হচ্ছে এইচটিএমএল কোড কিভাবে করে সেটা দেখলাম। এখন দেখেন এখানে আমার কি আছে, টাইপ আছে, ঠিক আছে। আর টাইপ হচ্ছে আমার ক্যাটাগরি। এখন এটা কি ক্যাটাগরি, ঠিক আছে। ধরেন এটা আমি দিলাম টি শার্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ফিট শার্ট না দিয়ে আমি হচ্ছে এখানে কি দিলাম, টি শার্ট। আচ্ছা, এখানে আমি টি শার্ট দিলাম। তো হচ্ছে এখন টাইপ কি, আমার টাইপ হচ্ছে আমার ক্যাটাগরি। তো এটা আমি অ্যাড করলাম। এখন হচ্ছে ব্যান্ডর, ব্যান্ডর হচ্ছে আমি প্রোডাক্টটা কোথা থেকে নিয়েছি, যেমন সেটা ইজি ফ্যাশন, ইজি ফ্যাশনটা আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কালেকশন, কালেকশনটা আমরা পরে দেখব। এখন ধরেন কালেকশন বিষয়টা এমন, আমি এখনই দেখাচ্ছি। ধরেন আমরা ফেমাস গ্যাজেটে গেলাম।
যাওয়ার পর দেখেন এখানে সামার সেল নামে একটা অপশন দেখাচ্ছে। এটা হচ্ছে কি সামার সেলের একটা কালেকশন বা হচ্ছে ঈদ কালেকশন থাকতে পারে, এরকম কিছু কালেকশন থাকে, ঠিক আছে। তো ধরেন এটা আমি সামার কালেকশনের ভিতর অ্যাড করে দিলাম, সামার দিয়ে দিলাম, কালেকশন অ্যাড করি। এখানে আমি কি লিখবো, ইউ ডাবল এম ইয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কালেকশন যদি করতে চাই তাহলে হচ্ছে কালেকশনে গিয়ে ফার্স্টে হচ্ছে আমাকে কালেকশন অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে যদি আমি সার্চ এখানে লিখি যে সামার, তাহলে চলে আসবে। তারপরে হচ্ছে ট্যাগ, ট্যাগ আমরা কি দিতে পারি, যেমন হচ্ছে টি শার্ট, টি শার্ট হচ্ছে আমার ট্যাগ। আচ্ছা, স্পেলিংটা ভুল হয়েছে, আমি আবার একটু ঠিক করে নিই। টি এস এস এইচ আই আর টি, টি শার্ট, ঠিক আছে। এখানে আপনি আরেকটা চাইলে ট্যাগ দিতে পারেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে কি মিডিয়া, মিডিয়াতে আমি কি করব, একটা ইমেজ আপলোড করব। তো এখন দেখেন এখান থেকে আমি যেহেতু মিউজে রাখছিলাম, তো এটা আমি কি করলাম, আপলোড করে দিলাম। আচ্ছা, এখানে যেহেতু একটা ইমেজ দিছি, আমি চাইলে আরো কি 4 থেকে 5টা ইমেজ দিতে পারি, ঠিক আছে। তো এরপরে দেখেন কি আছে, প্রাইস, ধরেন এটার প্রাইস হচ্ছে 15,000, ঠিক আছে। তারপরে হচ্ছে কম্পেয়ারেড, ধরেন আচ্ছা এখানে আমি চলে যাই, এখানে সামার সেলে যদি আমি যাই, দেখেন এই প্রোডাক্টের আগে দাম ছিল 1,08,000, এখন কত, 98,700। তো ঠিক আছে, এখানে ধরেন এটা আমি 15,000 দিয়ে বিক্রি করতেছি, এখন আগে মূল্য ছিল এটার 21,000, ঠিক আছে। ইউনিট প্রাইস কত পড়ে, ধরেন এটা 1 দিয়ে দিলাম, আর এখানে গ্রাম দেওয়া আছে, এটাকে আমি কি করে দিব, আইটেম, আইটেম দিয়ে ডানে ক্লিক করে দিব। এখন ধরেন এটা আমার কিনা কত পড়ছে, এটা কিনা পড়ছে 1500। এখন দেখেন আমার প্রফিট কত হচ্ছে, একটা প্রোডাক্টে আমার প্রফিট হচ্ছে 13,500, আর প্রফিট মার্জিনটা হচ্ছে প্লাস 90%, ঠিক আছে। এখন এইখানে দেখেন ইনভেন্টরিতে কি আছে, কোয়ান্টিটি। এখন এই প্রোডাক্টটা আমার, এই যে এইখানে যে প্রোডাক্টটা আছে এটা আমার কত পিস আছে, ঠিক আছে। এটা ধরেন আমার স্টকে 500 পিস অ্যাভেলেবেল আছে। এখন হ্যালো, এসকিউ, আসসালামু আলাইকুম। এসকিউ তো কি, আজকে আমরা দেখব গেট অ্যাক্সেস শপিফাই এজ এ স্টাফ। আপনি একজন স্টাফকে কিভাবে আপনি আপনার স্টোরের অ্যাক্সেসটা দিবেন। তো সেই ক্ষেত্রে আমি আচ্ছা কি করব, এসকিউ আছে, তারপরে সেই হচ্ছে ক্ষেত্রে আমি বারকোড। হচ্ছে এখানে লিখব শপিফাই পার্টনার। আচ্ছা, শপিফাই এসকিউ পার্টনার হচ্ছে লেখার পর প্রোডাক্ট আইডি, তো ঠিক আমি আছে। শপিফাই পার্টনার অ্যাকাউন্টে ও, চলে যাব। এটা আমরা এক্সাম্পল হিসাবে দিতে পারি, যেমন ধরেন আমরা একটা শপে গেছি, যাওয়ার পর সেটা এখানে হতে আমি পারে কি করব, লগ জুতার ইন করব। দোকানে গেছি, তো জুতার দোকানে আপনার একটা জুতা পছন্দ লগ ইনে হয়েছে, ঠিক চলে আছে, যাওয়ার পরে কিন্তু দেখেন হচ্ছে এটা হচ্ছে সেটার আমার পার্টনার যে অ্যাকাউন্ট। কালার সেটা এখানে আমি আপনি নেবেন চলে না, যাই। অন্য একটা কালার নেবেন। তো সেই জুতার একটা কোড থাকে, ঠিক আছে, সেই কোডটা আপনি কি করলেন, আর এটা সে হচ্ছে কি দেখেন করলো, এটা আমার সে তার পার্টনার মানে অ্যাকাউন্টের, এটা কি সেলসম্যানকে আমার বললো এই কোডটা, ড্যাশবোর্ড। আচ্ছা, জুতাটা তুমি নিয়ে আসো এখন এই আমি কালার, ঠিক আছে। কিসের তো সেটার একটা স্টাফ কোড নিব, ঠিক থাকে আছে। আমি হচ্ছে প্রত্যেকটা নিব প্রোডাক্টে, আমার সেটা আমি দিয়ে স্টোরের দিলাম। তারপরে হচ্ছে বারকোড, বারকোড হচ্ছে পিছনে স্টাফের আমি যে কি নিব, অ্যাক্সেস স্ক্যানের নিব। অপশনটা থাকে, তো এটা সেই কি ক্ষেত্রে কি কালার করতে কি হবে, আমি রঙের, স্টোরে চলে তো যাব। প্রোডাক্টের টোটাল আমি ডিটেলস পার্টনার এখানে থেকে দেওয়া কি থাকে, করলাম, সেটাই হচ্ছে স্টোরে আমার কি চলে বারকোড। গেলাম। এখন এখন দেখেন ধরেন এইখানে আমার যদি দুইটা এমন স্টোর হয় আছে। যে প্রোডাক্টটা একটা হচ্ছে শেষ হয়ে গেছে, তবু হৃদয় আপনি অনলাইন, কি করবেন, এটা স্টকে হৃদয় ওয়ান দেখাবেন। পি, আরেকটা তো হচ্ছে তখন কি করবেন, এখানে সারা অনলাইন কন্টিনিউ পি। সেলিং তো হয়, এইখানে আউট অফ দেখেন আবার স্টক। কি আছে, আপনার ক্লায়েন্ট প্রোডাক্টটি ট্রান্সফার। শেষ হয়ে গেলেও আপনি কি এটা করতে পারবেন, ক্লায়েন্ট সেল ট্রান্সফার করতে করছি, পারবেন। এই দুটো আমি যখন এখন দেখেন ক্রিয়েট এইখানে আমরা করছি, যে এখান থেকে কাজটুকু অ্যাড করলাম, কি করলাম, একটা টাইটেল নিলাম, তার স্টোর ক্রিয়েট করছি। তো সেটা প্রোডাক্টের কি জন্য টাইটেল করছি, নিলাম, ক্লায়েন্ট ডেসক্রিপশন ট্রান্সফারের জন্য। লিখলাম, এখন হচ্ছে ডেসক্রিপশনের কোলাবরেট ভিতরে অ্যাক্সেস, অনেকগুলো কাজ এটা আছে, আমাদের ব্লক এখন কোড আমার করলাম, কাছে তারপর নেই। হচ্ছে বোল্ড তো করলাম, এটা এখানে কি আমি যাবতীয় কাজ একটু করলাম, দেখব। তারপর হচ্ছে মিডিয়ার কাজ করলাম, তারপর অ্যাচিভ ক্যাটাগরি যে অটো চলে ইনঅ্যাক্টিভ, আসছে, এগুলো তারপর আমরা হচ্ছে একটু প্রাইস পরে দেখব। দিলাম, তো এখন তারপর হচ্ছে দেখেন অফার প্রাইস আপনি এত, যদি কোনো অ্যাক্সেস এত নিতে ছিল, চান আপনার এততে এখন, ক্লায়েন্টের কাছ ইউনিট থেকে, প্রাইস এত, তারপরে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, চারটে ফার্স্টে কষ্ট হচ্ছে আমি আমরা এত দিয়ে কিনেছিলাম, প্রফিট এত, এখানে মার্জিন এত, এইখানে তারপরে যে হচ্ছে অ্যাড কোয়ান্টিটি স্টোর কত আছে, পিস ঠিক আছে, আছে, 500 পিস। অ্যাড স্টোর থেকে এসকিউ আমরা ফার্স্টে নাম্বার কি দিলাম, করছি, তারপর হচ্ছে ক্রিয়েট বারকোড থাকার ক্লায়েন্ট দরকার নেই, এটা আপনাকে ট্রান্সফার ক্লায়েন্ট স্টোর। দিয়ে দিবে। এটা আমরা কি করছি, একটা এরপরে স্টোর দেখেন ক্লায়েন্টকে তৈরি করে এইটুকু দিছি। হচ্ছে আমার কিন্তু বেসিক এখন প্রোডাক্ট যখন আপলোড, ঠিক আমরা আছে, এটাকে ক্লায়েন্টের বলা হয় কাছ বেসিক থেকে প্রোডাক্ট অ্যাক্সেস নিব, তো আপলোড। সেই তো ক্ষেত্রে কি দেখেন করব, এখানে কি, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এখানে এ কিন্তু এটা একটা কোলাবরেটেড বেসিক স্টোর। প্রোডাক্ট, এটার ঠিক জন্য আছে। আমাকে কি করতে হবে, এখানে কোনো ধরেন অন্য কিছু আমি দেওয়া নাই, যেমন এটা আমার স্টোর, তো আমি ধরেন এটাতে একটু এরপর লগ এখানে ইন করব। যাই, এখানে কিছু দেওয়া নাই, এখানে সাইজ মাইজ কিচ্ছু দেওয়া নাই। তো আমরা যদি
অন্য একটা ওয়েবসাইটে চলে যাই। তো দেখেন লগইন করার পরে কি এটা আমার education স্টোরের ছাড়া আরো ইউআরএল। একটা তো ওয়েবসাইট আমাকে আছে কি যেমন করতে হবে কোলাবরেট স্টোর নেওয়ার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে, তো এটাতে আমি একটু ক্লিক করি। দেখেন 12 ক্লথিং এ যদি চলে যাই, দেওয়ার পরে কি বলছে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ স্টোর। এটার জন্য কি বলছে, ফার্স্টে ইউআরএল, স্টোর ইউআরএল। তো আমার স্টোরে এটাই হচ্ছে আমার ইউআরএল, ঠিক আছে। আহ, আচ্ছা এটা আচ্ছা হচ্ছে তো আমার এখানে আমি ইউআরএল। মেন্সে চলে যাই। আচ্ছা দেখেন মেন্স কটন বেসিক পাঞ্জাবিতে আমি ক্লিক করি। তো এটা হচ্ছে কি, এইটুকু হচ্ছে আমার ইউআরএল। আচ্ছা দেখেন ওইখানে মাই শপিফাই আসলো না, এই জন্য এই যে myshopify.com এখানে থাকবে বলে সেটা আসলো না। এখন দেখেন আচ্ছা দেখেন এখানে কি কিছুক্ষণ আছে, আগে আমরা দেখছিলাম আহ, কোলারাবাট রিকোয়েস্ট কোড, ঠিক আছে। আচ্ছা এখন এখানে হচ্ছে কি আছে, ট্যাগ আছে, ঠিক ক্লায়েন্ট আছে, এত আপনাকে টাকা, তারপরে ওইখান হচ্ছে থেকে সাইজ অ্যাক্সেস এম আছে, দিচ্ছে না, আপনি কি করতেছেন, ক্লায়েন্টকে একটা এম রিকোয়েস্ট এস আছে, এম পাঠাচ্ছেন। আছে, এল আছে, তো সেই এক্সেল ক্ষেত্রে কি আছে, করবেন, ডাবল এক্সেল আছে, কোলারবাট স্টোর। ঠিক তো আছে, এখন তারপরে আপনি হচ্ছে ক্লায়েন্টের কালার, থেকে কি নেবেন, এখানে স্টোর কালার নেবেন, একটা রেড তারপরে আছে, হচ্ছে রেড কোলারবাট অরেঞ্জ রিকোয়েস্ট কোড। আছে, ঠিক এখন আছে, কোলারবাট দুইটা। রিকোয়েস্ট কোথায় তো থাকে, আমরা হচ্ছে এইগুলো এখান থেকে সেটিং এ চলে যাই। হচ্ছে আমার কি ভেরিয়েবল। আসছে, এখানে আসার দেখেন পরে হচ্ছে অপশন সেটিং এ আছে, এটা চলে আমার যাই। বেসিক প্রোডাক্ট আপলোড, ঠিক আছে। তো এখন যদি আমি ভেরিয়েন্টস এ চলে যাই, এখানে আমি কি করতে পারবো, আচ্ছা কালার দিতে পারবো, ঠিক এখানে নাম, আছে। তো এখান থেকে কালার ধরেন হোয়াইট নিলাম। আরো এখানে যদি যে আমি আরেকটা ইমেজ যদি অ্যাড করি, ঠিক আছে, তো এখানে আমি আরেকটা ইমেজ অ্যাড আচ্ছা করি। কোলারবাট রিকোয়েস্ট কোড, আচ্ছা আমরা সেটিং এ চলে যাই। আহ, আহ, আচ্ছা ইউজার্স এন্ড পারমিশনে চলে যাই। আচ্ছা আমি পিকচার্স একটু আচ্ছা চলে দেখেন যাই। এই যে এখানে কি তো আছে, দেখেন কোলারবাট এটা রিকোয়েস্ট যদি কোড, আমি ঠিক অ্যাড আছে। করি, তো এখান থেকে আমি কি করব, ক্লায়েন্ট আমাকে কি দিবে, এখন দেখেন ক্লায়েন্ট হচ্ছে আমাকে আচ্ছা দেখেন এটা স্টোরের অলরেডি ইউআরএল আপলোডিং হচ্ছে, দিয়ে দিবে, হতে আর থাক। হচ্ছে কি কোলারবাট কোড। আমি ক্লায়েন্টের থেকে কি নিব, আচ্ছা তো এটা স্টোরের ফাইলটা আপলোড ইউআরএলটা হয়ে নিব, গেছে, আর তখন আমি হচ্ছে কি করব, কোলারবাট ডান করব। রিকোয়েস্ট কোডটা নিব। এখন নেওয়ার দেখেন পর এখানে হচ্ছে আমি কি পারমিশন, ঠিক করছিলাম, আছে। পারমিশন অনলি তো সিলেক্ট শুধু অল করে দিব, কালার্স, ঠিক ঠিক আছে। আছে, সিলেক্ট এখন অল করে দিব। হোয়াইট, তারপর ক্লায়েন্ট কি হোয়াইটের করবে, সাথে আমি এখান থেকে চাইলে সে আরো কি করতে কাস্টমাইজেশন পারি, করবে, আমি কোন অনেকগুলো পেজের কাজ কালার করব, দিতে হোম পারি। যদি আমার নাকি 3 থেকে অর্ডার নাকি 4টা থাকে, হচ্ছে তো আমি মানে সেক্ষেত্রে এখানে কি করব, যেটা 4টা দরকার কালারই হয়, ঠিক আছে, অ্যাডজাস্ট সেটার করে জন্য দিব। সে গিয়ে তারপরে দেখেন কাস্টমাইজেশন করে এখানে আমাকে কি দিবে। আছে, তারপরে অ্যানাদার হচ্ছে অপশন অ্যাড এ আছে, মেসেজ, তারপরে আমি হচ্ছে কি সাইজ। করতে পারি, এখানে এই যে একটা মেসেজ এইখানে যে টাইপ আমরা করে সাইজটা পাইলাম, ক্লায়েন্টকে এস এম দিতে এল পারি। এক্সেল, 2 এক্সেল, ঠিক আছে, এই তিনটা আমরা দেখি। ধরেন এখান থেকে আমি নিলাম এস এম এল এক্সেল ডাবল ঠিক আছে, এক্সেল, ঠিক আছে। তো এটা দেওয়ার এরপরে পরে আমি হচ্ছে কি করব, এখানে আমি মেসেজ এটা কি করব, রিকোয়েস্ট ডান করব। এখন এইখানে যদি আরো অ্যাক্সেস কোনো টু অপশন স্টোর, থাকে, এটা আমি কি করতে পারি, যেমন ধরেন ক্লোথিং ফিচার্স, দিতে পারি। এটা দেওয়ার মানে পরে কি ফিচার্সটা ক্লায়েন্টের কাছে কেমন, একটা ঠিক নোটিফিকেশন আছে। যাবে, নোটিফিকেশন যাওয়ার পরে সে স্টোরে আহ, আসবে। আচ্ছা এটা না দিয়ে যদি স্টোরে আমরা আসার পরে এই সহজে যে যেটা এখানে বুঝতে চাই, এটা কোলারবাট হচ্ছে স্টোর, ফেব্রিক, এখানে ফেব্রিকটা দিলে আমরা ইজিলি বুঝতে পারবো। দেখেন এই যে এখন এটা কিসের, মানে এখানে আরেকটা আসবে, সেখানে যে অ্যাকশন লগইন ক্যানভাসের দেখাচ্ছে, তো নাকি এখানে হচ্ছে পেন্ডিং ক্রপটন নাকি দেখাবে, ঠিক কটন আছে। না ডেনিম, ঠিক আছে এটা। তারপরে হচ্ছে আমরা ডান দিব। এখন দেখেন এইখানে তো এক এরপর একটা আমি আরেক প্রোডাক্টের ভাবে এক কি একটা করতে পারি, প্রাইস হতে পারে, আমি ঠিক হচ্ছে আছে। পার্টনারে ধরেন স্টাফ অ্যাড এখানে করতে পারি। 20টা এটার প্রোডাক্ট জন্য আছে, আমাকে কি করতে হবে, আমি হচ্ছে এখানে আমার ধরেন আমি স্টোরে কালার চলে 3টা যাব। নিছি, সাইজ কয়টা নিছি, 5টা। তো এখানে ফেব্রিক 4টা, তো 4 5 20, 20টা করে প্রত্যেকটা ভেরিয়েন্টে আচ্ছা প্রোডাক্ট হয়ে দেখেন গেছে। এখন ধরেন আমি এটার দাম স্টোরে হচ্ছে চলে আসছি, স্টোরে চলে আসার পরে কি করতে এস হবে, ক্যানভাস, যেটা এটার দাম 15,000, এটা আমি 500 সেটিং নিচে এ চলে স্টকে যাব। আছে। আর এটা হচ্ছে এস প্রক, এটার দাম হচ্ছে 15,000, ধরেন এটা সেটিং এ যাওয়ার 11,000। পরে দেখেন এখানে ইউজার্স এন্ড আচ্ছা পারমিশন নামে একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করব। ধরেন এটা হচ্ছে ক্লিক করার পরে 11,500, দেখেন এখানে স্টাফ নামে একটা অপশন আছে, এই আর যে এটা স্টাফ নামে স্টকে একটা আছে অপশন আছে, 100 পিস। এখানে আমি কি করব, অ্যাড স্টাফে ক্লিক করব। অ্যাড আচ্ছা স্টাফে আমরা ক্লিক করার পরে এতটুকু কি করব, সেভ করি, ঠিক আমি আছে। হচ্ছে তো যাকে আমরা স্টাফ দেখি। করতেছি তাকে কি আচ্ছা করব, প্রথমে তার যেটা ফার্স্ট আমরা নেম দেব, দেখলাম সেটা লাস্ট হচ্ছে নেম আমার দেব, বেসিক তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেল আপলোড। দেব। এখন যেটা এখন দেখতেছি এটা হচ্ছে হচ্ছে তাকে আমার আমি কোন সেকশনের ভেরিয়েন্টস। জন্য কাজ করে দেব, হোম এর জন্য নাকি হচ্ছে অর্ডারস এর জন্য, তো মানে আমি যেটার জন্য এইটা দিব, আমি হচ্ছে আপলোড তো করি, আপলোড সেটার জন্য করার সে কাজ পরে করবে। এখন অর্ডারের আমি ভিতরে এই অনেকগুলো প্রোডাক্টটা আছে, দেখি এখান কিভাবে থেকে দেখা যদি যায়। আমি চাই যে সেই রিটার্নের কাজ করবে না বা হচ্ছে রিফান্ড এটার কাজ করবে না, তো সেটাকে আমি আনমার্ক করে দিব, ঠিক আছে। তো এইভাবেই আমি কি করতে পারি, স্টাফ অ্যাড করতে পারি। আচ্ছা দেখা যায় এখন আহ, আপনি কোনটার জন্য কতজন স্টাফ অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে আমরা একটু shopify.com এ চলে যাই। তো তাদের যে প্ল্যান আছে সেই প্ল্যানে দেওয়া আছে কোনটার জন্য কতজন স্টাফ কি করা যাবে, নিতে পারবেন। এই যে আচ্ছা এখানে দেখেন আমরা হচ্ছে আমার প্রাইজিং এ প্রোডাক্টটা চলে যাই। অলরেডি
আপলোড হয়ে গেছে। তো এখন আমি কি করব, প্রিভিউতে চলে যাব। আচ্ছা এই দেখেন প্রোডাক্টটা আমি এখানে কি কি করব আসছে, দেখব। একটা প্ল্যান আসছে, ঠিক আছে। এখানে দেখেন বেসিক $19 এটা আসছে। আচ্ছা দেখেন এইখানে এখন কি এখানে করতে আমার কি পারবো, আসছে, ফুল পিস ক্লাসিক ফিট টি শার্ট এটা চলে আসছে। তারপর হচ্ছে এখানে আমি কি আচ্ছা ঠিক দিয়েছিলাম, আছে, এটা কালার আমরা হোয়াইট কি দিছি, দেখি, বেজ ফুল দিছি, ব্ল্যাক ফিচার্সটা দেখি, দিছি। ঠিক তারপর আছে। হচ্ছে এখানে সাইজ দেখেন দিছি, অনলাইন স্টোর, এখানে একটা সাইজ অপশন আছে এস, যে এম, হচ্ছে আমি এল, কতজন এক্সেল ইউজার্স ডাউন নিয়ে টু এক্সেল। দিতে পারবো। ইনভেন্টরি লোকেশন 10 ঠিক 10 আছে, 10 এরপর হচ্ছে ফেব্রিক আনলিমিটেড দিছি যেটা 2। ক্যানভাস, আচ্ছা কটন, একটু এড করে আমরা ডেনিম। নিচে গেলে সেটা দেখতে পারবো। এখন দেখেন এখানে আমি কি করছি, তারপরে হচ্ছে হ্যালো, এইখানে কি করছি, হ্যালো যেটা এটাকে আমি অ্যালাইনমেন্ট মাঝখানে রাখছি। তারপর হচ্ছে এলিভেট, এটাকে কি করছি, দেখেন এটাকে আমি বোল্ড করছি, এটা বোল্ড হয়ে গেছে। তারপরে হচ্ছে ইউড, এটাকে আমি কি করছি, ইতালিক করছি। তারপরে হচ্ছে ওয়ার্ড্রপ, এটাকে আমি কি করছি, আন্ডারলাইন দিছি। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমি একটা ইমেজ এখানে কি করছি, এআই দিয়ে জেনারেট আচ্ছা তো করে এখান এখানে থেকে আমরা এই যে এখানে ইমেজ চলে যাই, আপলোড প্ল্যানে করছি। চলে যাই, এই যে এখানে দেখেন, এখানে যে অপশনটা আছে, এই এখান যে থেকে আমরা ইজিলি দেখতে পারবো। ইমেজের যে অপশনটা আছে, তো এটাকে এখানে আমি কি দেখেন করছি, চেঞ্জ ইনসার্ট প্ল্যান, ইমেজ ঠিক আছে। করছি। চেঞ্জ এরপরে কি প্ল্যানে আছে, যদি যাই, ইনসার্ট এখানে লিঙ্ক। ঠিক দেখেন আছে, আমার একটা আচ্ছা প্ল্যান দেখেন দেখাচ্ছে, ঠিক এইখানে, আছে। বেসিকে এইখানে $25 যদি পার মান্থ। এখানে কি ফুল, এখানে এটা কোনো এই দেওয়া যে নাই, ইজি, একজন আমি স্টাফ নামটা কি অ্যাকাউন্টস করতে দিছিলাম ইজি। পারবে। তো এখন গ্রো যদি যেটা এটাতে আছে আমি এটাতে ক্লিক 5 করি, জন স্টাফ অ্যাকাউন্টস দেখেন কি থাকবে। সে আমাকে আর হচ্ছে ইজি অ্যাডভান্স ফ্যাশনের যে যেটা আছে লিঙ্কটা এটাতে কপি কি করে আছে, দিছিলাম, সে 15টা আমাকে স্টাফ এইখানে অ্যাকাউন্টস নিয়ে করতে যাচ্ছে। পারবে। আর হচ্ছে প্লাস তো যেটা আছে এটা আমরা ডে বাই ডে দেখবো। এটাতে এখানে হচ্ছে হচ্ছে লিঙ্ক কেন অ্যাড করতে হয়। তারপরে আচ্ছা হচ্ছে এটা আমি মেবি কি করছি, আনলিমিটেড ইনসার্ট থাকতে পারে, ভিডিও, আনলিমিটেড স্টাফ এখানে আমি কি অ্যাকাউন্টস, করছি, ঠিক আছে। ইনসার্ট, এখানে একটা ভিডিও তো ক্রিয়েট করছি। এতটুকু। এখন দেখেন আমরা কিভাবে গেট অ্যাক্সেস তারপরে শপিফাই দেখেন কি অ্যাজ এ করছি, স্টেপ, আমরা কিভাবে এখানে হচ্ছে অ্যাক্সেস ক্লাসিক, রেজিস্টারকে দিব, ক্লাসিকের বা ভিতরে হচ্ছে আমি কি ক্লায়েন্টের দিছি, থেকে কালার কিভাবে দিছি। এই যে অ্যাক্সেস নিব, কালারটা কোথা থেকে দিছি, ঠিক এই যে আছে। তো এখানে যে ধন্যবাদ কালার, সবাইকে। ক্লাসিকের ভিতরে কালারটা দিছি, এখান থেকে এই যে দেখেন, এই যে এখানে কালার আছে, এখানে কালার, এখান থেকে আমি কি করছি, কালারটা অ্যাড করছি। এরপরে দেখেন এই যে এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, সেটা আমি কি করছি, এখান থেকে এই যে দেখেন এটা টেক্সটের কালার দিছি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তো এটা আমি দিয়ে দিছি। এখন তারপরে আমি কি করছি, এইখানে ইমেজ আপলোড দিছি। ঠিক আছে, মিডিয়ার, এইখানে যে মিডিয়া থাকে, মিডিয়ার ইমেজটা আপলোড দিছি। এখন দেখেন আমি আহ, তারপরে কি কাজ করছি, তারপর দেখেন এগুলো আমি অ্যাড করছি। ঠিক আছে, ভেরিয়েবল গুলো অ্যাড করছি। তো হচ্ছে আমি ভেরিয়েবল গুলো একটু ডিলিট করে দেই।